27 বছর পর স্কুল বান্ধবীকে দেখে খুব আনন্দ হলো। অন দ্য আদার হ্যান্ড আবার অবাক হলাম, এই বয়সে বাচ্চা কাচ্চা নিচ্ছে। যতদূর জানি ওর বিয়ে হয়ে যায় 15 বছর বয়সে। যে বছর মাধ্যমিক দেয় সে বছরই ও আমার সমবয়সী হবে, মানে 42। এতদিন কি তাহলে কোনো ইস্যু হয়নি? যাই হোক, আমার স্ত্রীর একেবারে পাশের বেডে অচৈতন্য হয়ে আছে সুনীতি। ঘণ্টাখানিক হয়েছে সিজার হয়েছে। ওর বেডের আশেপাশে ওর হাজবেন্ডকে দেখছি না, সম্ভবত ব্যস্ত আছে, আসতে পারেনি তাই। এখন দেখলেও বাবলুদাকে চিনব না, সেই বিয়ের রাতেই দেখেছিলাম। ওর যে ভালো জায়গায় বিয়ে হয়েছিল সেটা অবশ্য শুনেছিলাম। অবশ্য বড়লোক না হলেও এ নার্সিংহোম সাধারণত কেউ আসে না। যাকগে, জ্ঞান ফিরলে কথা বলবো। 27 বছর পর কথা বলবো। ও যে প্রথম চিঠি আমায় দিয়েছিল তার কথা তুলবো। শেষে হেসে বলবো, মনে মনে আমিও কিন্তু তোকে পছন্দ করতাম। পরদিন ভিজিটিং আওয়ারে গিয়ে দেখলাম সুনীতি ঘুমাচ্ছে। সেলাইন খুলে দিয়েছে, মানেও সুস্থ। ঘুমাচ্ছে বলে আর ডেকে তুললাম না। নার্সিংহোমে বেশি বলাও যায় না, রেস্ট্রিকশন আছে তো। স্ত্রীর সঙ্গে কিছু দরকারি কথা বলে নিজের সদ্যজাত পুত্রের ছোট্ট মুখখানি অন্তত একদৃষ্টে 15 মিনিট দেখে বেরিয়ে এলাম। দীর্ঘ লড়াইয়ের ফল এই পুচকে। লিফটে নামতে নামতে হঠাৎ মনে পড়লো, তাই তো ওর পাশে বাচ্চাটিকে তো দেখলাম না। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটাও জানলাম না। তাই তো এই নার্সিংহোমে যা পরিকাঠামো তাতে অন্য কোথাও বেবি রেফার করার দরকারই নেই। শহরের সবচেয়ে ভালো ডাক্তার এখানেই মেলে। এর বাইরে ভালো ট্রিটমেন্ট কোথায় আর পাওয়া যায়? মনের মধ্যে কেমন যেন খচখচ করতে লাগলো। তবে কি ওর বাচ্চা অসুস্থ? পরের দিন একই সময়ে গিয়ে ভারী লজ্জায় পড়লাম। সুনীতি উঠে বসেছে এবং কাপড়ের তলায় বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তড়িঘড়ি উল্টো দিকে মুখ করে স্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে এলাম নার্সিংহোম থেকে। পরদিন পুত্রকে বাড়ি নিয়ে যাব। মারাত্মক ধুমধাম। লাফাতে লাফাতে উপরে উঠে দেখলাম সুনীতি নেই। উদ্বিগ্ন হয়ে লজ্জার মাথা খেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কাজলি? কেমন উদাস দৃষ্টিতে বলল, চলে গেছে। যা, এত কাছে পেয়েও কিছু জিজ্ঞেস করা হলো না। ছেলে না মেয়ে হয়েছে তাও ঠিক মতন জানতে পারলাম না। একেই বলে দুর্ভাগ্য, কপাল। হঠাৎ দেখি কাজলির চোখে জল। কি আশ্চর্য, কাজলির আবার কি হলো? এতদিন পর ছেলে হয়েছে, ওর তো আনন্দে নাচার কথা। ভারী অবাক হয়ে বললাম, তোমার আবার কি হলো গো? চোখে জল কেন তোমার? কাজলি ব্যথায় ঠিকমতো সোজা হয়ে বসতে পারছিল না। কোনো মতে আমায় ধরে উঠে বেডে বসে চোখ মুছে বলল, একবার মনে হয়েছিল আমার ছেলেকে ওর কাছে দিয়ে দিই। এ 3 দিন কি যে কষ্ট পেয়েছেন ভদ্রমহিলাটা, কি বলবো তোমায়। আশ্চর্য হয়ে বললাম, ব্যাপার কি বলো তো? ওনাকে কালকেই তো দেখলাম বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। তোমার মাথা ঠিক আছে তো? কাজলি এবার অতি কষ্টে নিজের নাইটির আঁচলে আবার চোখ মুছে বলল, যমজ ছেলে হয়েছিল। স্বামীকে লিভারের অসুখ থেকে বাঁচাতে টাকার অভাবে পেট ভাড়া দিয়েছিল। যাদের দিয়েছিল তারা বেবি নিয়ে চলে গেছে, কিন্তু আমি যে দেখলাম ছেলেকে দুধ খাওয়াচ্ছেন। কাজলি আর থাকতে পারল না, আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, ওটা একটা পুতুল ছিল। ধপ করে বসে পড়লাম কাজলির পাশে। কেমন মাথা ঝিমঝিম করছে। দুলছে গোটা পৃথিবী, গোটা আকাশ, গোটা চরাচর। বাবুরামের গল্পের গান ও কবিতা, কলমে বাবুরাম মণ্ডল এবং পাঠে অঞ্জলি ঘোষ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি আপনাদের হৃদয় স্পর্শ করে, তবে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদেরই কাছে। দয়া করে আমার চ্যানেলটি
ফলো করে দেবেন।